viewers, this is Tasnuba Raisa from DSV24 Live, and today we are at Indian Association Hall to attend Bangla Carnival 2024 by Action Cut. So let's see what is happening here. So viewers, now I'm going to talk with the show opener of this show. Hello dear, how are you? Good. What about you? I'm good. What's your name? Madhumita. Where are you from? From India. I'm a Tollywood actress and Mrs. India 2021. Okay, so what is your feelings about this show? I really feel glad to be a part because this is an international platform, and I really happy to be a part of show's opener because I owed a very pretty white sari. You people can see, you people can watch whenever the video will come from P.L. Hossain customized dress, and it was fabulous. My personal feeling was like fairy tale. Thank you entire team of Bangla Carnival 2024. I was really feeling glad. Here is the fashion designer also. I will talk with him later. Now I'm going to talk with the organizing partner of Bangla Carnival 2024 and chairman of Dhaka Talkies, Romim Raihan Bhaiya. Hello Bhaiya, Thank how you so are much. Fine, excellent. So what is your feelings about this show? Actually, I'm really honored to be a partner of this excellent program. Actually, আসলে বলতে গেলে বলতে হয় যে দেশের বাইরে যারা থাকেন, আমাদের দেশের যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের জন্য কিছু করতে পারা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা শান্তির ব্যাপার। যে সবসময় আমরা তো করি, প্রোগ্রাম করি, সব জায়গায় করি, কিন্তু যারা দিনরাত পরিশ্রম করে আমাদেরকে ভালো রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে, দেশের ইকোনমিকে যারা বড় করছে, যারা রেমিটেন্স পাঠাচ্ছে, তাদের জন্য যখন কিছু করতে পারা যায়, তাদেরকে যদি একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য একটু বিনোদন দেওয়া যায়, তখন নিজের কাছে অনেক ভালো লাগে যে একটা কিছু বোধহয় করতে পেরেছি। তো সেটাই আসলে বলছিলাম যে একটা ইভেন্ট করার ক্ষেত্রে হয়তো অনেকে অনেক সময় বলে যে কীভাবে হচ্ছে, শুধু যেটা সামনে দেখা যায় সেটাই বলে, কিন্তু এর পিছনে অনেক মানুষগুলোর সমবেত চেষ্টা থাকে, মানে অনেকগুলো মানুষের ত্যাগ থাকে, সেটা আসলে কেউ দেখে না বা বলে না। তো আপনারা যখন আমাদেরকে জিজ্ঞেস করছেন, তখন আমরা একজনের দিকে তাকাচ্ছিলাম যে আমাদের ফ্যাশন ডিজাইনার যার কথা বলছিল পিয়ালকে আমি সকাল থেকে দেখছিলাম যে ওর ঘুম খাওয়া কিছুই হয়নি, মেবি ও সকাল থেকেই রেস্ট নিয়ে ব্যস্ত। তো আসলে এটা একটা এক্সাম্পল। সো যার ক্ষেত্রে আছে, যেমন আমাদের যে অর্গানাইজার অরণ্য মামুনকে আমি 2 দিন ধরে চেহারায় দেখতে পাইনি, আর আমরা সবাই আসলে টুকটাক সবাই অ্যাকোমোডেট একটা প্রচেষ্টায় কিন্তু একটা ভালো প্রোগ্রাম অর্গানাইজ করা যায়। তো সেই থেকে আসলে ভালো লাগছে যে এখন প্রোগ্রামটা ভালো হচ্ছে, যারা এসছে তাদের প্রত্যেকের চেহারায় একটা জলজলে ভাব দেখছে, আনন্দ করছে, সেটাই ওদের আনন্দটা আমাদের কাছে অনেক বড়। Many congratulations to you for this fabulous show. Thank you so much. Welcome. So viewers, now I'm going to talk with one of the best fashion designer of Bangladesh, P.L. Hossain. Hello Bhaiya, how are you? Perfect. I feel really honored to be here. And আজকে আমার যে কালেকশনটা হলো, সো রিয়েলি আমি এত ভালো একটা কালেকশন তৈরি করতে পেরেছি দুবাইয়ের জন্য, আজমানের জন্য। সো আমি রিয়েলি ফিল প্রাউড যে আমি বাংলাদেশকে এই 10টা মিনিটে আমি বাংলাদেশের কালচারকে আমি তুলে আনতে পেরেছি, এবং সাথে আমার স্পেশাল মডেলরা ছিল, আমার বাংলাদেশি মডেলরা ছিল, আমার ইন্ডিয়ান মডেল অলরেডি হিয়ার। তো সব কিছু মিলিয়ে আজকে কিন্তু একটা জমজমাট শো হয়ে গেল। মোটামুটি আমার কালেকশন তোমরা দেখেছো, টোটাল জামদানি, মাসলিন অ্যান্ড কাতান দিয়ে আমার যে কালেকশনটা ছিল। বাংলাদেশের হিরোইনরা আজকে আমাদের পড়েছে, ও আমাদের মিসেস ইন্ডিয়া এসেছে কলকাতা থেকে, ও আমার শো ওপেনার ছিল। সব কিছু মিলিয়ে একটা জমকালো ব্যাপার কিন্তু আজকে আই রিয়েলি ফিল ইট। What are the challenges you faces to organize this overseas show? Thank you so much. Actually, যদি বলতে হয় যে ঢাকা টকিজ সবসময় ভালো উদ্যোগগুলোর সাথে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে, এটা আমি সব জায়গায় বলি।
বাট বলাটা যত সহজ তত কিন্তু আসলে করাটা সহজ না। চ্যালেঞ্জ তো অনেকই আছে, তার মধ্যে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হচ্ছে দেশে তো এক ধরনের চ্যালেঞ্জ থাকে, বিদেশের মাটিতে শো করা এটা অর্গানাইজাররা জানে যে এর পিছনের কাহিনীটা কি। একে তো হচ্ছে দেশের বাইরে একটা ওয়েদার এফেক্ট, আজকে ওয়েদারটা প্রচণ্ড গরম, সেই ক্ষেত্রে এরপরেও যে আমাদের আজমানের বাঙালিরা এসছেন এটার জন্য আমরা অবশ্যই তাদেরকে ধন্যবাদ দিই। তার থেকে বড় জিনিস হচ্ছে যে একটা শো করছি, এই শোর পিছনে যে খরচ আছে একটা ব্যাপার থাকে, এটা বলতেই হয়। এটা শুনলে অনেক সময় অনেক সময় খারাপ লাগে, বাট যেটা সত্যি একদম ফ্যাক্ট যে বিশাল একটা খরচের অ্যারেঞ্জমেন্ট থাকে, সেই জায়গাটা থেকে না মানে অর্গানাইজার অনেক সময় অসহায় হয়ে পড়ে। যে শো হয়তো চলে এসছে সামনে, কিন্তু তখনও অনেক সেক্টরের টাকাগুলা কিংবা অনেক সেক্টরের খরচগুলো আমাদের কাছে উঠে আসে না। সো আমার কাছে মনে হয় যারা আসলে বড় বড় কোম্পানিগুলো আছে তাদের অনেক সিএসআর প্রজেক্ট কিন্তু থাকে। তো সিএসআর প্রজেক্টের থেকে কিছু কিছু অংশ কি এই প্রবাসীদের জন্য রাখা যায় কিনা, যারা আমাদের ইকোনমিকে স্ট্রং করছে, তাদের জন্য তো করতে ইচ্ছা করে সবারই, আমরাও করতে চাই। কিন্তু যখন এতগুলো আর্টিস্টকে অ্যাকোমোডেট করে নিয়ে আসা, সেখানে একটা ভিসার ব্যাপার থাকে, এখানে একটা খরচের ব্যাপার থাকে, প্লেন ফেয়ারের একটা ব্যাপার থাকে, সেটাও হয়তো আনা গেল। কিন্তু এইখানে যখন দেশের বাইরে একটা ভেন্যু ভাড়া করা হয়, ভেন্যুর সাথে আরও অনেক অ্যারেঞ্জমেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু কমিউনিটি যারা আছে তারা হেল্প করে, কিন্তু যারা আসলে কমিউনিটি লিড করে কিংবা দেশের ভেতরে থাকা অনেক কোম্পানি আছে, তাদের হয়তো বড় বড় কোম্পানি, তারা হয়তো এখানে হয়তো তাদের কোনো অ্যারেঞ্জমেন্ট নাই, কিন্তু তারা এটা তো চিন্তা করতে পারে যে যারা আমাদের এভিডেন্স দিত তাদের জন্য আমরা কিছু করি। তো তারা সিএসআর ফান্ডগুলো দেশের মধ্যেই খরচ করে কিংবা দেশের মধ্যেই তারা সিএসআর প্রজেক্টগুলো দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যদি কিছু সিএসআর প্রজেক্টের কিছু অংশ যদি এই প্রবাসীদের জন্য দিয়ে রাখে তারা, কিংবা তারা ব্যবহার করে কিংবা তারা খরচ করে, তাহলে দেশের বাইরের শোগুলো তাহলে খুব সাকসেসফুল শো হয়। আসলে দেশের বাইরে শো করে কেউ চিন্তা করে না যে আমি অনেক বড় কিছু করে ফেলবো, কিন্তু আমাদের একটা মেইন উদ্দেশ্য থাকে যে দেশের বাইরে যখন শো করছি, যারা আমাদের মানে রেভিডেন্স যোদ্ধা আছে কিংবা যারা আমাদের প্রবাসীরা আছে, তাদেরকে একদিনের জন্য, একটা মুহূর্তের জন্য একটা ছোট্ট বাংলাদেশ উপহার দেয়া। So, what is your next move? Oh, every time I'm moving. Anyway, so my next move is we're planning to do in Dhaka. Obviously, you know, I did Dhaka Fashion Day last week. It's a blast show. Everybody know about the Dhaka Fashion Day. Saqib Khan working on the Ram show. It's really hit shows. And this is my Dubai first show. But in August 2nd, I have a show in Delhi, and she's also with me, and I go with her. That's some good news. Right, and obviously next is we have a Canada show in September 7th in Montreal. So you see you all over there. And then like this, abroad I have a lots of shows planning, and hopefully it will be success. Thank you so much and best wishes for you from DXB24 Live. Thank you. Thanks for you, Raka, because you did a really good job today. She's our you so model much. today. Yeah, actually, and And she's so professional. very I'm well. a very old She model. speaks very Right, well, very right. well. God bless you. Anyway, thank you so much. Thank you. করে গিয়েছিলাম এই আজমানি। Hopefully next year আরো এমন শো অর্গানাইজড হবে। That's all from today. Sign out. Tasnuba Raisa from DXB24 Live.